হ্যালো এভরিওয়ান। তো বুঝতে পারছি যারা নিট 2025 পরীক্ষা দিয়ে এলে তাদের কেমন সিচুয়েশন চলছে এই মুহূর্তে এবং কেমন ডিফিকাল্টি লেভেলের মধ্যে দিয়ে তোমরা গিয়েছো। তো এটাকে তো নিট 2025 বলা যায় না, নিট অ্যাডভান্সই বলা যায়। তো নিট 2025-এ দেখতে গেলে তিনটা লেভেল যদি আমরা দেখি পেপারের, তো ফিজিক্সটা খুব টাফ ছিল এবং বায়োলজি এবং কেমিস্ট্রি কারো কাছে শুনলাম না যে ইজি হয়েছে, সবাই বলছে মডারেট হয়েছে। মডারেট হয়েছে আমি বুঝতে পারছো যে 360 পাওয়া কিন্তু বড় ব্যাপার বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমার 180 পাওয়া কিন্তু বড় ব্যাপার। তো সেই জায়গা দাঁড়িয়ে অনেক টিচার আছে যারা ফিজিক্সের কোশ্চেনগুলো, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো সলভ করতে পারছে না, এতটাই টাফ লেভেলে এসছে। এবার অনেক কমেন্টগুলো তোমরা হয়তো সাইডে দেখতে পাবে যে 615 পেয়েছো 2024-এ, সে 490 পাচ্ছে। আর আমারই অনেক বন্ধু আছে যারা আগের বছর 580 পেয়েছিল, তাদের 500 হচ্ছে না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। আর রাতের দিকে এমনটা হয়েছে যে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পরে আর কিন্তু কোশ্চিন বা অ্যান্সারগুলো মেলায়নি। তারপরে বড় বড় যেগুলো ইনস্টিটিউট আছে যেমন এয়ারলাইন আকাশ বা আমাদের আলামিন, এখন পর্যন্ত কিন্তু কারো রেজাল্ট শোনা যায়নি যে কেউ 680 পেয়েছে বা 700 পেয়েছে। তো তোমরা এবছর পুরো শিওর থাকো যে 700 পাওয়া মানে বিশাল একটা বড় ব্যাপার। আর কি তো এবার নিট 2025-এ এবং 24 বা 23, 22 আমরা যদি কম্পেয়ার করতে থাকি তাহলে দেখবে যে নিটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। একটা চেঞ্জ হয়েছে যে টাইম কম হয়েছে। আর আরেকটা কম্পারিজন তোমরা যদি দেখো, তো নিট 2024 থেকে 2025-এ একটা হচ্ছে ক্যান্ডিডেট কমেছে, তারপরে হচ্ছে পেপারে যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়েছে, যেটা অপশনগুলো ছিল সেই অপশনগুলো এই বছর নাই, প্লাস টাইম কম হয়েছে। তো সেই হিসেবে কাট অফ কিন্তু অনেকটাই ডিক্রিজ হবে। তো নিট 2025-এ অল ইন্ডিয়াতে কেমন কাট অফ যেতে পারে সেটা তোমাদের একবার বলে নেব। তো তার আগে নিট 2024-এ কেমন কাট অফ ছিল একবার দেখে নাও। জেনারেলে ছিল 652, ওবিসি ছিল 652, ইডাব্লিউএস 649, এসি ছিল 549, এসটি ছিল 526। এবার অল ইন্ডিয়াতে কতটা কাট অফ ডিক্রিজ হয় দেখো। জেনারেলের ক্ষেত্রে 570-এর কাছাকাছি যাবে, প্লাস মাইনাস 5 ধরো। আর ওবিসি হচ্ছে 560, ইডাব্লিউএস 565, আর এসসি হচ্ছে 450, এসটি হচ্ছে 380, প্লাস মাইনাস 5 এগুলোকে করে নিবে। তো এর আশেপাশে কাটা যাবে। এবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কাটা যেতে পারে। তো তোমরা অনেকেই জানো যে যখন দিল্লিতে 600 কাটা যেত তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 510 কাটা যেত। তো এরকম একটা কম্পারিজন থাকতো 2019-এ দেখতে গেলে। তো আমি তোমাদের একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফের জেনারেল ক্যাটাগরি সিকোয়েন্সগুলো বলছি। 2018-তে কাট অফ গিয়েছিল 478, 2019-এ হচ্ছে 516, 2020-তে হচ্ছে 569, 2021-এ হচ্ছে 570, 2022-এ হচ্ছে 572, 2023-এ হচ্ছে 589, 2024 হচ্ছে 634। তো এই একটা সিকুয়েন্স ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ রেঞ্জে। তো এবার 2025-এ তোমরা যদি ডিফিকাল্টি লেভেল দেখো, তো সবাই যেমন বলছে যে 2021-কে ছাড়িয়ে গিয়েছে, তারপরে 2016-কেও ছাড়িয়ে গেছে। তারপরে অনেকেই যারা এক্সপার্ট আছে, ফিজিক্সের যারা টিচার আছে, তারা বলছে যে এখন পর্যন্ত নিটে কিন্তু আজ পর্যন্ত এরকম কোশ্চেন হয়নি। তো তোমরা অনেকেই জানো যে নিট 2016, 2017 এগুলোতে কিন্তু পেপার প্রচুর টাফ আসতো ফিজিক্সটা। আর যে কোনো স্টেটের কাট আপ বলো বা র্যাঙ্ক বলো, সেটা ডিপেন্ড করছে কিন্তু তোমার ফিজিক্সের উপর। আর এবার যেহেতু বায়োলজিও মডারেট এসছে, কেমিস্ট্রিও মডারেট এসছে এবং ফিজিক্সটা অনেকটাই টাফ এসছে, সেই তুলনায় কাট আপ কিন্তু 2019 লেভেলে যাবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2019-এ যেমন কাট আপ যেত তার কাছাকাছি ধারের কাছে পৌঁছে গিয়েছে। তো 2025-এ তোমরা এক্সপেক্ট করতে পারো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, জেনারেল ক্যাটাগরি হচ্ছে 530 প্লাস মাইনাস 5, ওবিসি এ হচ্ছে 525 প্লাস মাইনাস 5, ওবিসি বি হচ্ছে 515 প্লাস মাইনাস 5, ইডাব্লিউএস হচ্ছে 500 প্লাস মাইনাস 5, এসসি ক্যাটাগরি হচ্ছে 420 প্লাস মাইনাস 5, এসটি ক্যাটাগরি হচ্ছে 250 প্লাস মাইনাস 5। তো এরকম একটা এক্সপেক্টেড কাটা যেতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো যাদের খুব খারাপ হয়েছে, যারা মোটামুটি 520-র অ্যাবভ আছে, তারা একটা সেভিস করে থাকতে পারো। তোমরা মক আপ পর্যন্ত যে কোনো একটা কলেজ পেয়ে যাবে বা সেমিতে পেয়ে যাবে। তো সেই নিয়ে বেশি তোমরা টেনশন করিও না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।